যে এই দেশের এমপি মন্ত্রীরা সাধারণ মুসলমানদের হককে নষ্ট করে, আর যে হক নষ্টকারী ঠিকানাকে আল্লাহ ওয়াইল দোজক বলেছেন, তোদের বিরুদ্ধে ওয়াজ করি আমার কী লাভ? যুগে যুগে কারুন, ফিরাউন, নমরুদরা এসেছিল, তারা সেই যুগের নেককার, পরহেজগার, মুত্তাকিদেরকে জেলে ঢুকাইছিল। আজও ঠিক একই অবস্থা। কারুন, ফিরাউন, নমরুদদের যেই স্বভাব পূর্বে ছিল, আজও সেই স্বভাব আছে। আজও তাদের কাজ ওলামায়ে হক্কানি রব্বানিকে জেলে ঢুকে আত্মপ্রসাদ লাভ করা। তবে ভালো করিয়ে বুঝবেন, ওই আত্মপ্রসাদে কোনো ওদের লাভ হবে না, উপকার হবে না। আল্লাহর পক্ষ থেকে যখন মাইরে আসবে, তোকে কোথায় যাবে তার পাত্তাই সে পাবে না। আজ মুসলমানদের উপরে এই বিপদ কেন? এই বিপদের আসল কারণ কি? এই বিপদের আসল কারণে আমরা আল্লাহমুখী হওয়াকে ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ তাআলার ইরশাদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে তুমি দৌড়াও। আজ আমরা মাগফিরাতের দিকে দৌড়াই না। আপনারা যে হেই হুই করেন, এই হুই হুইয়ের দ্বারা কিচ্ছুই হবে না। ওই চোরের দল আরও চুরি বাড়াবে, ওদের কিচ্ছুই হবে না। বুঝেন নাই? হাতিয়ার আমাদের কাছে নাই, মারামারি করা আমাদের জন্য জায়েজ নাই। ওরা ওইখানে বসিয়ে শয়তানের পালেরা যা কিছু করে তা আমাদের গলাতে লটকাই দিয়ে, রশি দিয়ে আমাদেরকে গোলামের মতো তারা চেঁচায়। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদেরকে একটা জিনিসের অভাবের কারণে, কি প্যালেস্টিনে, কি চেচনিয়াতে, পূর্বী কি বসনিয়াতে, কি আফগানিস্তানে আর বার্মাতে, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমানদের উপরে জুলুম হয়েছিল, ওই মুসলমানদের ইতিহাসকে যদি কেউ দেখে তো দেখবে মুসলমান আল্লাহমুখী হওয়া ছেড়ে দিয়েছিল। আজ আলেম ওলামারা আল্লাহর কাছে কাঁদে না। আমি হাফিজ হুজুরকে দেখেছি, হাফিজ হুজুর রহমতুল্লাহর সাথে আমি লম্বা লম্বা সফর করেছিলাম, তার মতো কাঁদার মানুষ আমি একজনকে দেখি নাই। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, 12 বছর তার খেদমত করেছিলাম। তবলিগের নামে যে ফেতনা এসেছে, সাদের ফেতনা, আমি যখন মৌলানা হই তখন সাদ নাহমেবীর কিতাব পড়তো, পিছিয়ে ছিল। আর আমি ওমর ফারুক সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। সাদের দাদার শ্বশুর ওই পিছিয়ে ছিল, বাচ্চা ছিল, নাহমেবীর কিতাব পড়তো। আজ সাদের পক্ষের ল্যাংটা মৌলবীগুলি আমাদেরকে নিয়ে উল্টা সিধা কথাবার্তা বলে, আমরা তাদেরকে কোনো কথা বুঝাইতে পারি না। ল্যাংটা কেন বলি? ও রসুলের জমানা তো মরতে দেশে ছিল। আজও এই যুগে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেয়, ওই মুরতাদার তাদের মধ্যে কোনো ব্যাস কম নাই। যারা তবলিগকে 2 ভাগ করে, তারা কোনোদিন মুসলমানদের আপন হইতে পারে না। যারা খাতমে নবুয়ত দিয়ে কথা বলে, তারা কোনোদিন মুসলমানদের আপন হইতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই অবস্থা সৃষ্টি কেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চুপ হয়ে গেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত আমাদের জন্য, তোদের জন্য জান্নাত নাই। যা পারস আরো মারিয়ে নে, তবে মাইর খাওয়ার জন্য তৈয়ার থাকিস। ও আমার প্রিয় ভাইয়েরা, জানেন ইসলামের উপরে কখন মুসলমান টিকিয়ে থাকতে পারে? আলেম ওলামারা কখন ইসলামের উপরে টিকিয়ে থাকতে পারে? কেউ বলিয়েন না আলেম ওলামা ইসলামের উপরে টিকিয়ে নাই। আমি কিন্তু এই কথা বলবো না। আমি তো সঈদ আহমদ পালানপুরীর একটা ছোট্ট কবিতা শুনেই দিয়ে আমি আমার বয়ান শেষ করব। মদিনায়ে তৈয়বাতে একজন মহিলা ছিলেন। এই মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ছিলেন। রসুলের খানদানের লোকদের জন্য সদকা, ফিতরা, মান্নাত ইত্যাদি খাওয়া জায়েজ নাই। অনেক পরের কথা ছিল, আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায়ের। এই মহিলার ছোট ছোট বাচ্চা ছিল, পুরুষগুলি সব আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিল। এই মহিলা দেখলেও মদিনাতে কেউ তাদের খেয়াল রাখে না। মুসলমানদের ধনী কোনো শহরে সে চলে যাবে। একসময় সফর করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছল। খোরাসানে একজন মুসলমান ধনী ছিল, তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলল, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের, আমার এই পেরেশানি, এই মাসুম বাচ্চাগুলির কিছু ব্যবস্থা করে দাও। ওরা বড় হয়ে গেলে আমি তোমার কাছে থাকবো না। এই মুসলমান ব্যবসায়ী কি উত্তর দিল, আরে সারাদিন তো যারা কিছু নিতে আসে এই ধরনের কথাই আমাদেরকে বলে। মহিলা বুঝলো এর কাছে কিছুই পাওয়া যাবে না। ওই শহরে একজন মজুসি ছিল, আমি মজুসির বাংলা বলবো না। ওই মজুসির কাছে গিয়ে এই মুসলমান মহিলা, রসুলের খানদানের মহিলা একই কথা বলল। এই মজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করল, তার চোখে পানি ছিল। আর এই মহিলা যেই কেউ হোক না কেন, সে তো বহু বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে।
বললেন আমার অনেকগুলি ঘর আছে, যেই ঘর পছন্দ হয় সে ঘরে থাকেন, তিনবেলা আমার ঘরের থেকে হালাল খাবার আপনার দরবারে আপনার দুয়ারে পৌঁছবে, আপনারা হালাল খান, যতদিন ইচ্ছা ততদিন আমাদের ঘরে থাকেন। মহিলা সেখানে মেহমান হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খাইয়ে দিয়ে ঘুমিয়েও পড়লো, ওই মুসলমান ব্যবসায়ীও ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে দেখে তার চোখের সামনে বিরাট এক উজ্জ্বল বালাখানা, মণিমুক্তা খচিত বালাখানা, আর এই বালাখানার সামনে বুড়ো একজন নুরানি চেহারাওয়ালা দাঁড়ায় রয়েছেন। এই লোকটা আস্তে আস্তে গেল, ওই নুরানি চেহারার দিকে দেখা যায় না, কাছে গিয়ে বলে এই ঘরটা কার? ওই নুরানি চেহারাওয়ালা বলিয়ে দিলেন এই ঘরটা তো একজন মুমিনের ঘর। ওই লোকটা বলে আমিও তো একজন মুমিন, আমাকে ঘরটা একটু দেখার অনুমতি দেন। রাসূল করিম, যিনি বুড়ো লোকটা ছিলেন, তিনি বললেন আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তোর কাছে আশ্রয় চেয়েছিল, তুই আমার খানদানকে অস্বীকার করছ। যেইভাবে তুই আমার খানদানকে চিনস নাই, তুই আমার খানদানের মহিলার কাছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের পরিচয় চেয়েছ, আমি তোর কাছে মুমিন হওয়ার পরিচয় চাই, তুই আগে তোর মুমিন হওয়ার পরিচয় আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল, লোকজন আসিয়ে তাকে ঘিরিয়ে ফেললো। আরে কি হলো মালিকের? বললো ওই মেহমান মহিলাটা কোথায় আছে তালাশ করো। দৌড়াই সেই ঘর পর্যন্ত পৌঁছলো, সোনা দানা বস্তায় ভরিয়ে নিয়ে গেল। মেহমান আমাকে দাও, যা ইচ্ছা সব কিছু নাও। ওই মৌজুসি লোকটা বলে যেই দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছিল সেই দরবারওয়ালা কিছুক্ষণ আগে আমার ঘরে তাশরীফ এনেছিলেন, আমার এই হাতের সাথে তার হাত মিলেছিল, তিনি আমার কাছে ইসলামকে পেশ করেছিলেন। ওয়াকাত কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। আমার হাত থেকে নবীজির হাতের সুঘ্রাণ নে, আমি কোশ্চিন কালো তোকে এই মেহমান তোকে দেব না। আল্লাহর এক ওলি কাঁদিয়ে কাঁদিয়ে বলতেন মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও আদবের রশিকে কোনোদিন ছিঁড়িয়ে দিও না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আর যে কেউ মাহরুম হয় কেবল আদব ছাড়ার কারণে মাহরুম হয়। ওই সাদের গ্রুপেরা আদব ছেড়েছে, আল্লাহ মাহরুম করে দিয়েছেন। যুগে যুগে যত জাতি বিভক্তির কারণ হয়ে এই উম্মতকে ভাগ করেছে, তারা সবাই আল্লাহ তাদের সবাইকে মাহরুম করে দিয়েছে। আমরা মাহরুম হইতে চাই না, আমরা এক হয়ে থাকতে চাই, আমরা বাঁচিয়ে থাকতে চাই, আমাদের ঈমান আমল নিয়ে, আমাদের কোরআন নিয়ে আমরা বাঁচিয়ে থাকতে চাই, আমরা আমাদের কোরআন নিয়ে বাঁচিয়ে থাকতে চাই। আমাদের আল্লাহর ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের রসুলের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের কোরআনের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের ইসলামের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই। মোল্লাদেরকে এত খালি এখনো মনে করিও না, আজও যদি আলিমেরা তোমাদেরকে হুঙ্কার দেয় তো তোমরা যেই যেই জায়গাতে যে বসিয়ে রয়েছো পালাইবার কোনো সুযোগ পাইবে না।